এরপর যে আমরা আলোচনা করব যে সব পথগুলো উপায়গুলো অবলম্বন করলে দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবো। 1 নম্বর, আহলুল বেলাদ, দেশের নাগরিকদের জন্য 1 নম্বর করণীয় কি? আল ঈমান, ঈমানের শক্তিতে শক্তিয়ান হতে হবে। ঈমান হচ্ছে আল ঈমান আসলুল আমান, ঈমানে হলো নিরাপত্তার মূল চাবিকাঠি, ভিত্তি। এটি সবচেয়ে বড় উপায়, যে ঈমান ব্যতীত প্রকৃত শান্তি নিরাপত্তা অর্জন সম্ভব নয়। এই জন্য আরবিতে আল আমান হামজা মিম নুন, এই শব্দটি ঈমান যে মূল ধাতু, মূল ক্রিয়ামূল, এখান থেকে উৎপত্তি হয়েছে। গভীরভাবে যারা চিন্তা করবেন, আরবি যারা বুঝেন তারা পরিষ্কার বুঝতে পারবেন। সুতরাং ঈমান হচ্ছে নিরাপত্তা, আত্মতৃপ্তি, প্রশান্তি, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, অন্তরস্থিরতা, আল্লাহর প্রতি সন্তুষ্টি, তার সামনে আত্মসমর্পণ ও পরিপূর্ণ আনুগত্য। আল্লাহর এই আনুগত্য প্রদর্শন করার নাম হচ্ছে ঈমান। বান্দার ঈমান যত গভীর হবে, তার নিরাপত্তা ততই সুদৃঢ় ও পরিপূর্ণ হবে। হয়তো সাময়িকভাবে আপনি লাঞ্ছিত হবেন ঈমান আনার কারণে, কিন্তু স্থায়ী নিরাপত্তা আপনি পাবেন। হয়নি? মক্কা মদিনা প্রতিষ্ঠিত হয়নি? হয়েছে। ঈমান, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানকে দুর্বল করতে পেরেছিল নমরুদ, আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তারপর তিনি ঈমান থেকে যারা পরিমাণ তিনি সরে আসে নাই। তাকে সরাসরি আগুন নিক্ষেপ করা হতো, ঈমান থেকে পিছপা হয় নাই। তার মানে আহলুল বেলাদ, আমার রাষ্ট্রের মানুষ যদি ঈমানে শক্তিশালী হয়, যত অপশক্তি আসুক তাকে দুর্বল করতে পারবে। জীবন চলে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না, বাতিল সিস্টেমের কাছে মাথা গুজাবো না, ভ্রান্ত মতবাদের কাছে নিজেকে বিক্রি করে দেব না। বিক্রি করবো কার কাছে? আল্লাহর কাছে। এই শক্তি আপনাকে সঞ্চয় করতে পারলে আপনার যে সুনিশ্চিত নিরাপত্তা, শান্তি, দুঃখ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার কোরআনের বাণী, সূরা আনআম 38 নম্বর আয়াত। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতএব তারা যদি ঈমান আনে এবং সৎ কর্ম করে, ঈমানদার তারাই তো ভালো কাজ করবে, ভালো কাজের সাথে তারা নিয়োজিত। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনও নাই, হুজুন থাকবে না, কোনো টেনশন থাকবে না যদি ঈমানদার হয়। যখন ভয় ও দুঃখ বিদৃত হয়ে যায়, তখনই পরিপূর্ণ নিরাপত্তা, চূড়ান্ত সাফল্য, অনন্ত কল্যাণে আপনি থাকবেন। আল্লাহ তাআলা আরো বলছেন, সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম, কিন্তু তাদের ঈমানকে বিজুলমিন, জুলুমের সাথে মিক্সড করে দেয় নাই। ঈমানদার, কিন্তু জুলুমের সাথে তারা মিশ্রণ ঘটায় নাই। উলাইকা লাহুমুল আমনু, এই ধরনের ঈমানদারের, সলিড ঈমানদারের জন্যই আল আমান, ওই যে নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন, এবং এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত হবে। ঈমানকে জুলুমের সাথে মিক্সড করে নাই, মানে কি? শিরকের সাথে আপোষ করে নাই, শিরকি মতবাদের কাছে মাথা নত করে নাই, ভ্রান্ত চিন্তার কাছে নিজেকে বিক্রি করে নাই, যেটা আমরা আগেই বলেছি। এই চেতনা আপনাকে পোষণ করতে হবে, তাহলে আপনি পাবেন, নিরাপত্তা পাবেন। এই জন্য পরিপূর্ণ নিরাপত্তা, পরিপূর্ণ আপনি সঠিক পথ পেতে হলে ঈমানকে কোনোভাবেই শিরক এবং ভ্রান্ত ভিন্ন মতাদর্শের সাথে মিক্সড করা যাবে না। সম্পূর্ণ নিরাপত্তা লাভ করবে তারাই
যারা তাদের ঈমানকে পরিপূর্ণ করবে, শিরক মুক্ত বিশুদ্ধ তাওহীদের উপর অবিচল থাকবে, তার পূর্ণ ঈমান, তার পূর্ণ নিরাপত্তা লাভ করবে।